সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব সিনজেন্টা কোম্পানির থিওবিট সম্পর্কে। এই সিনজেন্টা কোম্পানির থিওবিট একটি ছত্রাকনাশক এবং মাকড়নাশক, যা গাছের বিভিন্ন রোগ পোকামাকড় দমনে ব্যবহৃত হয়। এটি মূলত সালফার ভিত্তিক একটি কীটনাশক, যা উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন পাউডারি মিলডিউ, ব্লাইট ও মাকড়সার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা থিওবিট আমাদের জমিতে প্রয়োগ করব কখন, কিভাবে প্রয়োগ করব, থিওবিটের কাজ কি, ছত্রাকনাশক হিসেবে আমাদের জমিতে থিওবিট কী কাজ করে, মাকড়নাশক হিসেবে আমাদের জমিতে থিওবিট কী কাজ করে, পুষ্টি উৎপাদন সরবরাহ করে কিভাবে, ফসলের গুণগত মান বৃদ্ধি করে কিভাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কিভাবে, এ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জানব থিওবিটের কাজগুলো কি। প্রথমে ছত্রাকনাশক হিসেবে আমাদের জমিতে কিভাবে কাজ করে। থিওবিট উদ্ভিদের বিভিন্ন ছত্রাকজনিত যেমন পাউডারি মিলডিউ, ব্লাইট ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, থিওবিটটা কিন্তু ছত্রাক একটা নাশক। এর কাজ কি, থিওবিটটা আমরা যে সময় জমিতে সারের সাথে দিব, চাপান সারের সাথে আমরা যে সময় বিঘা প্রতি 1 কেজি করে সিনজেন্টা কোম্পানির থিওবিট দেব সারের সাথে মিক্সারের মাধ্যমে, তখন কিন্তু আমাদের জমিতে হালকা ধরনের গোড়ায় আমরা একটা জমিতে একটা ধান তুলে দেখব যে গোড়ায় কালো কালো মতো হয়ে আছে, অর্থাৎ পচনের ভাব সৃষ্টি হচ্ছে। এই সময় আমরা যদি থিওবিটটা ওই সময় প্রয়োগ করি, ওই ছত্রাকনাশকটা দমন করবে, অধিক পরিমাণ পোনা সৃষ্টি করবে এই থিওবিটটা, কেননা থিওবিটে সালফারে বিদ্যমান। সম্মানিত ভিউয়ার্স, থিওবিটটা কিন্তু অধিক পরিমাণ পাশকাঠি সৃষ্টি করার জন্য সহায়তা করে ছত্রাকনাশক হিসেবে। আমরা যে সময় ইউরিয়া দেই জমিতে নাইট্রোজেন, ওই নাইট্রোজেনটা কি করে, ধানটা খাদ্য ত্বরান্বিত করে, খাদ্য খেতে সহায়তা করে এবং সাথে সাথে গাছটা কিন্তু নরম করে। এই নরম করার সাথে সাথে গাছটা দৈহিক বৃদ্ধি হতে থাকে, গোড়া দিয়ে আস্তে আস্তে পোনা সৃষ্টি হয়। এই পোনা সৃষ্টি অধিক পরিমাণ বৃদ্ধি করার জন্য, অর্থাৎ একটা গাছে একটা পোনা সৃষ্টি হলো, ওই একটা গাছ থেকে 5টা 7টা পোনা বা পাশকাঠি সৃষ্টি করার জন্য মূলত সহায়তা করে কিন্তু এই থিওবিট। সম্মানিত ভিউয়ার্স, আমরা ছত্রাকনাশক হিসেবে কি কাজ করে এখন জানলাম। এখন জানবো মাকড়নাশক হিসেবে কি কাজ করে। এটি মাকড়সার এবং অন্য ক্ষতিকারক পোকা মাকড় নিয়ন্ত্রণে কার্যকারী। সম্মানিত ভিউয়ার্স, আমরা শুধু জানি যে থিওবিট ছত্রাকনাশক, কিন্তু না, থিওবিট কিন্তু একটা মাকড়নাশক, অর্থাৎ মাকড়ের কিছু কাজ কিন্তু থিওবিটে করে, অর্থাৎ রোগমুক্ত করে। আমরা যে সময় জমিতে থিওবিট প্রয়োগ করব, সে সময় দেখব জমির চেহারাটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, ধানটা কিন্তু হালকা হালকা কালো হয়ে যাচ্ছে, অধিক পরিমাণ পোনা সৃষ্টি হচ্ছে। কেন সৃষ্টি হচ্ছে? এই থিওবিট প্রয়োগ করার ফলে। থিওবিটটা সারের সাথে মিক্সারের মাধ্যমে দিলে সবচাইতে উপকার হয় চাপান সারের সাথে। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাকড়নাশক হিসেবে কি কাজ করে, মাকড়ের যে ক্ষতিকর যে পোকাগুলো গাছে থাকে, ওইগুলো কিন্তু থিওবিট সম্পূর্ণ মাত্রায় ধ্বংস করে, অর্থাৎ গাছের নিচে মাকড়ের যে প্রভাবটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায়, বা গাছের নিচে হোক বা উপরে হোক, যে কোনো অংশে যে মাকড়ের যে প্রভাব থাকে সেটা কিন্তু সম্পূর্ণ আকারে দমন করে। এই মাকড়নাশক হিসেবেও কিন্তু থিওবিট কাজ করে। সম্মানিত ভিউয়ার্স, তৃতীয় স্টেপে আমরা জানবো পুষ্টি উৎপাদন কিভাবে সরবরাহ করে থিওবিটে। থিওবিট গাছের সালফারের অভাব পূরণ করে, যা গাছের প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড তৈরি সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো পুষ্টি উৎপাদন সরবরাহ করা। থিওবিট গাছের কিন্তু সালফার হিসেবে কাজ করে। তাহলে আমাদের সারের সাথে আমরা সারের যে সময় আমরা থিওবিটটা প্রয়োগ করতেছি, আমাদের জমিতে প্রথমত কি হচ্ছে, হালকা হালকা মাত্রায় ইউরিয়া দিচ্ছি, দেওয়ার পরে সাফান সারের যে সময় আমরা ইউরিয়া দিচ্ছি, গাছটা কিন্তু ড্যাবও ওই সময় সাথে থাকে। থিওবিটের সাথে আমরা ইউরিয়া দেই, ড্যাব দেই, আরও সালফারও দেই, কিন্তু থিওবিটটাও কিন্তু সালফার। এই সালফারের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু গাছটা অধিক পরিমাণ পোনা সৃষ্টি করতেছে। কেননা ইউরিয়া ড্যাব যে সময় আমরা জমিতে প্রয়োগ করতেছি চাপান সারের সাথে, গাছটা কিন্তু নরম হয়ে যাচ্ছে।
সুতরাং গাছটা যেই নরম হয়ে যাচ্ছে অধিক পরিমাণ গাছ থেকে পোনা সৃষ্টি হচ্ছে। এই অধিক পরিমাণ পাশকাঠি বা অধিক পরিমাণ পোনার জন্যই কিন্তু থিওবিটটা দরকার বা থিওবিটটা দেওয়া আমাদের প্রয়োজন। আমরা যারা লাভের আশায় চাষাবাদ করি তারা অবশ্যই 3300 থেকে 1 বিঘা জমিতে আমরা 1 কেজি চাপান সারে থিওবিট দেবই। কেননা অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা সৃষ্টি করার জন্য সবচাইতে উত্তম পন্থা হলো থিওবিট। এই সিনজেন্টা কোম্পানির থিওবিট একটা ব্যাপক কাজ করে পাশকাঠি বা পোনা সৃষ্টি করার গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে এই থিওবিট। সম্মানিত ভিউয়ার্স, আমাদের জমির ধানের জন্য কিন্তু পুষ্টি সরবরাহ করে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি যে পূরণ করে, ধানে কিন্তু অধিক পরিমাণ খাদ্য কিন্তু খেয়ে থাকে। আমার জানা মতে সাধারণত ধানে 19 রকমের খাদ্য কিন্তু গাছ সরবরাহ করে। কিছু কিছু 13 রকম সে নিজে সরবরাহ করে, বাদবাকিটা কিন্তু সে আর সরবরাহ করতে পারে না। এই থিওবিট দস্তা এগুলো দেওয়ার মাধ্যমেই কিন্তু বাদবাকি খাদ্যগুলো সরবরাহ করতে পারে এই গাছ, ধান গাছ। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জানব ফসলের গুণগত মান বৃদ্ধি। থিওবিট প্রয়োগ করলে ফসলের গুণগত মান বৃদ্ধি কীভাবে করে সে সম্পর্কে আমরা এখন জানব। থিওবিট ব্যবহারের ফলে গাছের পাতা সবুজ থাকে, যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করে। ফল ও সবজির গুণগত মান বৃদ্ধি করে। তাহলে আমরা কি জানলাম? সম্মানিত ভিউয়ার্স, থিওবিট শুধু ধানের জন্য কিন্তু নয়, আমরা সবুজ জাতীয় যে শাকসবজিগুলো আছে সেগুলোতেই কিন্তু আমরা থিওবিট প্রয়োগ করতে পারবো। কেন প্রয়োগ করব? প্রয়োগ করলে আমার কী কাজ হবে? প্রথমে আমরা জেনে নেই ধান গাছে প্রয়োগ করলে আমাদের কী কাজ হবে। সম্মানিত ভিউয়ার্স, প্রাথমিক স্টেপ, আমাদের ধানটা কিন্তু আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধানের কালারটা কিন্তু সবুজ বর্ণ ধারণ করতেছে, অধিক পরিমাণ পোনা সৃষ্টি করতেছে এবং গাছটা কিন্তু সূর্যের আলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করতেছে গাছটা খাদ্য সরবরাহ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, ধানও কিন্তু খাদ্য খায় কিন্তু শিকড়ের মাধ্যমে। তাহলে ধানে কিন্তু সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যদি বৃদ্ধি পায়, অধিক পরিমাণ খাদ্য কিন্তু ধান খেয়ে থাকে, গাছটা দ্রুত বেড়ে উঠতে সহায়তা করে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা চাষাবাদ করি দেখব আমাদের জমিতে 2 থেকে 3টি পোনা দিয়ে আমরা রোপণ করে আসি। ওই 2 থেকে 3টি পোনা থেকে আমাদের পোনা সৃষ্টি হয় বা পাশকাঠি হয় 20 থেকে 25টা, বা ধরেন 18 থেকে 20টা ধরেন সাধারণত হলো। এই 18 থেকে 20টা পাশকাঠি বা পোনা সব কিন্তু একরকম হয় না, কেউ খাটো কেউ নিচু এইরকম আকারে কিন্তু হয়ে থাকে। কিন্তু আমরা থিওবিটটা প্রয়োগ করলে ওইটা কিন্তু সমতল কিছুটা হলেও যায়। কেন যায়? থিওবিটটা কিন্তু খাদ্যটাই কিন্তু সম্পূর্ণ আকারে গাছটা খাদ্য খেতে সরবরাহ করতেছে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি করতেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন জানব রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পাই থিওবিট প্রয়োগ করলে। থিওবিট গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে কিন্তু থিওবিট। তাহলে আমরা কি জানলাম যে থিওবিট প্রয়োগ করলে যে শুধু যে আমাদের পোনা সৃষ্টি হয় তাও না, আমাদের রোগ মুক্ত করে, গাছের খাদ্য খেতে ত্বরান্বিত করে, অধিক পরিমাণ পাশকাঠি বা পোনা সৃষ্টি বৃদ্ধি করতে সহায়তা করে কিন্তু এই থিওবিট। সম্মানিত ভিউয়ার্স, আমি সর্বশেষ একটা কথা আপনাদের বলি, আমরা থিওবিট, সিনজেন্টা কোম্পানির থিওবিট 3300 থেকে 1 বিঘা জমিতে 1 কেজি করে চাপান সারের সাথে মিক্সারের মাধ্যমে অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে কী হবে? আমাদের গাছটা অধিক পরিমাণ ফলনশীল হবে এবং উচ্চ ফলনশীল ধান আপনারা অবশ্যই পাবেন। সম্মানিত ভিউয়ার্স, ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা ধান সম্পর্কে A to Z পরামর্শ নিতে পারেন। যে কোনো বিষয়ে, শুধু ধান না, যে কোনো শাকসবজি বিষয় বলেন বা বীজ ধান বলেন বা যে কোনো বিষয়ে পরামর্শ নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান। সর্বোপরি শেষ কথা, আমি গ্রামের ছেলে, আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে।